আমরা লাস্ট ক্লাসে সমান্তর প্রগতি আরম্ভ করেছি। সমান্তর প্রগতির আমরা 5.1 করেছি। তা আমরা একটু রিকল করি কি করেছিলাম। দেখো, আমাদের যদি এরকম একটা দেওয়া থাকে, এটা কি একটা সমান্তর প্রগতি দেওয়া। এখানে কত a1 কত, দেখো 5, a2 কত, এই দুটো এগুলোর মধ্যে সাধারণ অন্তর কত, দেখো সবগুলিতে 2। a2 কি দাঁড়িয়েছে 5 + 2, দ্যাট ইজ a প্লাস ডি। a3 তে কি দাঁড়িয়েছে, দেখো এটা কত আছে 9, মানে 5 এইটার প্লাস 2, মানে 5 + 2 + 2, তার মানে কি দাঁড়ালো দেখো a প্লাস 2d। এইভাবে a4 কি দাঁড়ায় 5 + 2 + 2 + 2, 11, মানে a প্লাস 3d। তার মানে আমরা কি দেখছি, এইভাবে করতে করতে যদি আমার an কি দাঁড়ায়, তাহলে দেখো an কি দাঁড়ায়, এখানটাকে কি দাঁড়াচ্ছে 3, তো এটাকে আমি লিখতে পারি না a প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি, কারণ প্রত্যেকটাতে একটা কম। a2 তে একটা ডি, a3 তে দুটো ডি, a4 এ তিনটা ডি, তার মানে a9 এ কটা ডি হবে 8টা ডি, তার মানে কিভাবে একটা কম। তাহলে an কি দাঁড়ায়, আমি যদি এইভাবে ফর্মুলা করতে থাকি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হয়ে গেল আমার ফর্মুলা। n মানে নাম্বার অফ টার্ম, যেরকম এখানে n কত 4, a4, এইভাবে এটা আমার ফর্মুলা an is equal to a plus n minus 1 into d। এই যে ফর্মুলা আমরা কিভাবে পেয়েছি সেটা দেখালাম। এখন আমরা 5.2 আরম্ভ করি। এবার আমরা 5.2 আরম্ভ করি। 5.2 এর প্রশ্নগুলো দেখো, একের এক দিয়েছে কি a দেওয়া আছে, d দেওয়া আছে, n দেওয়া আছে, an বের করতে হবে। এখানে an কত হবে, যেহেতু n 8, তাই an কত হবে 8। তাহলে 8 হলে ফর্মুলা আমার কি দাঁড়ায় a প্লাস 8 মাইনাস 1 ইন্টু ডি। এখানে a কত 7 প্লাস 8 মাইনাস 1 7 ইন্টু ডি কত 3, আমরা কত দাঁড়ালো 7 প্লাস 3 7 21, তাহলে 8 কত হলো 28। দেখো 2 নম্বরে কি দেওয়া আছে, a দেওয়া আছে, d দেওয়া নাই, n কত 10, n 10 মানে আমার এখানে an, তো n এর জায়গায় কত বসলো 10। ফর্মুলা কি দাঁড়াবে, এক লিখতে পারি n মাইনাস 1, মানে 10 মাইনাস 1, 10 মাইনাস 1 কত হবে 9d। একবারে লিখবো, নাহলে মুছে লিখি তোমাদেরকে, এক লাইন বেশি করেই দেখাই, 10 মাইনাস 1 ইন্টু ডি। এখানে an কত 0, a কত মাইনাস 18 ইন্টু 9, ডি কত, ডি দেওয়া নেই। তার মানে কি দাঁড়ালো দেখো, আমি যদি এখানে লিখি মাইনাস 18 প্লাস 9d ইজ ইকুয়াল টু 0, এই দিকটা এখানে এভাবে আনলাম। এখন মাইনাস 18 জায়গা চেঞ্জ করলে কি হবে, 9d থাকলো, মাইনাস 18 জায়গা চেঞ্জ করলে প্লাস 18, দেয়ারফর d ইজ ইকুয়াল টু পূরণ 9 জায়গা চেঞ্জ করলে ভাগ, তার মানে 9 দুগুণা 18, তার মানে d কত। আশা করি তোমরা বুঝেছো। এবার আমরা একের বাকিগুলো নিজেরা করবে। এবার আমি 2 নম্বরে যাচ্ছি। 2 আমাদেরকে কি বলছে, শুদ্ধ উত্তরটি বেছে নাও। আমাকে দেওয়া আছে 10 7 4, এইভাবে করে আমাকে বলছে 30তমটা কত হবে। তো এখানে a কত 10, d আমরা কি জানি a2 মাইনাস a1 বা a3 মাইনাস a2, কখনো কিন্তু a1 মাইনাস a2 না, সবসময় মনে রাখবে এটা মাইনাস এটা। তো এটা কত a2 কত 7 মাইনাস 10 কত মাইনাস 3, কারণ দেখো এটা কমে কমে আসছে না, তার মানে কি 10 থেকে মাইনাস 3 হয়েছে, 7 থেকে মাইনাস 3 হলে 4, এইভাবে n দেওয়া আছে 30। তাহলে 30তম কি হবে, a30 ইজ ইকুয়াল টু a প্লাস 29 ইন্টু d, a 10
প্লাস 29, ডি কত -3, 10 প্লাস 29 এটা কত প্লাসে মাইনাসে মাইনাস 3 নং 27 87, উত্তর কত দাঁড়ালো -77। আমার বইয়ে আছে -77 আছে, তার মানে উত্তর কত নম্বর? সি। এবার 2 এর 2 নম্বরটা করছি। 2 নম্বরটা দেখো -3 -1/2 এইভাবে দেওয়া আছে। তো এ কত -3, ডি কত এইটা -1/2 মাইনাস, আর এই সংখ্যাটা কত -3। তো -1/2 মাইনাস ইন্টু মাইনাস +3। এখন এটাকে লসাগু করলে কত 2, এখানে উপরে কত আছে -1 প্লাস 3 দুগুণা 6, তার মানে কত দাঁড়ালো 5/2, এটা ডি। আর এন দেওয়া আছে 11, 11তম সংখ্যা বের করতে বলেছে। তাহলে A11 = A প্লাস 10 ডি। এ কত -3 প্লাস 10 ডি 5/2। এখন বসালাম, এটাকে যদি কাটি 5 5 5 দুগুণা 10 প্লাস 5 ইন্টু 5 5 5 25, 25 থেকে 3 গেলে কত 22। তোমার 22 কত নম্বর? বি। তার মানে বি। এবার 3 নম্বর করছি। 3 নম্বরে কি বলছে? 3 নম্বরের অঙ্কগুলিতে এরকম কয়েকটাতে শূন্যস্থান দেওয়া আছে, যেগুলো খালি এই সংখ্যাগুলি বসাতে। আমি 1 নম্বরে কি খালি মাঝখানটা খালি। তো এখানে কি আছে, তার মানে সংখ্যা কটা? 3টা, মানে n কত 3, a 2, d নাই, তার মানে আর 3 নম্বর সংখ্যা কত 26, তার মানে 3 নম্বর মানে a3, a3 কত 26। এখন ফর্মুলা কি দাঁড়ায়? a3 = a প্লাস 2d, a3 কত 26, a2 প্লাস 2d। তাহলে এখন দেখো, আমি যদি এই 2টা আমি একটু উল্টে এক লাইন কম লিখলাম, তাও আবার লিখি যদি তোমাদের যদি সুবিধা, 2 প্লাস 2d = 26, উল্টিয়ে নিলাম। এখন এই 2 এই জায়গা চেঞ্জ করলে কি হলো -26। তাহলে d দাঁড়ালো কত 2, এই 2 দিয়ে পূরণ দিলে 12। তার মানে আমার এখন a2 কত হবে? a2 আমরা কি জানি a প্লাস d, a কত 2 প্লাস 12, তার মানে এই সংখ্যাটা কত, এটা লাস্টে বসাবো। এখন আমার সংখ্যাটা কত, এটা এখানে 14। দেখো এখানে 14 সাথে আরো 12 যোগ করলে কত হয় 26। এখন 3 এর আরেকটা করছি। এটাতে দেখো a দেওয়া নাই, তো দুটো পাশাপাশি সংখ্যা না থাকলে আমরা d বের করতে পারি না। আমাকে দেওয়া আছে কি এও নাই ডিও নাই, a2 আর a4 দেওয়া আছে। a2 কত 13, a4 3। তা a2 আমি কি লিখতে পারি? আমি a4 মাইনাস a2 লিখলাম, a4 মাইনাস a2। তাহলে a4 মানে কি জানি? a4 এর মানে বাই a প্লাস 3d, a4 মানে কি a প্লাস 3d মাইনাস a2। আমি আচ্ছা একটা লাইন বেশি করি তোমাদের জন্য, a2 = 13 দেওয়া আছে, তার মানে a2 = 13 = a2। তাহলে আমি 13 = a2 এর জায়গায় কি লিখতে পারি? a প্লাস d। a4 দেওয়া আছে কত 3, 3 = a4, a4 কে কি লিখতে পারি? a প্লাস 3d। 1 ইকুয়েশন 2। এখন এইভাবেও করতে পারি আমি, 2 মাইনাস 1, 2 মাইনাস 1, 2 তে কি আছে বাঁ দিক যদি মাইনাস করি 3 মাইনাস 13, আর এখানে কি হবে a প্লাস, এভাবে লিখলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না, আমি আরেকটু সোজা করে লিখি। দাও এটা 1, এটা 2, তো a2 জায়গায় আমি কি লিখতে পারি? a প্লাস d
ডি ইকুয়াল টু 13, 2 মাইনাস 1। আর A4 কে কি লিখতে পারি? A প্লাস, সরি 2 আগে লিখলাম তো, A প্লাস 3D ইকুয়াল টু 3A প্লাস D ইকুয়াল টু 13। A4 মানে কি? A প্লাস 3D আর ইকুয়াল টু 3। A2 মানে A প্লাস D। এটা যদি মাইনাস করা হয় তাহলে কি হবে আমরা জানি, নিচে চিহ্নগুলি পাল্টিয়ে যায়। তাহলে এ কাটা গেল, 3D থেকে একটা D গেলে কত থাকলো? 2D। এটা মাইনাস, এটা প্লাস, তা কত হলো? মাইনাস 10। দেয়ারফর D ইকুয়াল টু মাইনাস 10/2। তার মানে D দাঁড়ালো কত? মাইনাস 5। এখন D এর মান আমি যে কোনো একটার মধ্যে যদি বসাই, D এর মান যদি আমি একে বসাই, একে বসালে কত হয়? একই আছে, A প্লাস D ইকুয়াল টু 13। A D কত? মাইনাস 5 ইকুয়াল টু 13। দেয়ারফর A ইকুয়াল টু 13 প্লাস 5 কত হলো? 18। তাহলে আমার সংখ্যাগুলো কি দাঁড়ালো? আমি নিচে লিখছি না, তোমরা এটা নিচে লিখবা কিন্তু। 18, তারপর এটা কত? 13। আমার এখানে কি A3 লাগে, A3 কত? A3 ইজ ইকুয়াল টু A প্লাস 2D। A কত? 18 প্লাস 2 ইন্টু D কত বেরোচ্ছে আমার? মাইনাস 5। 18 প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণা 10, কত হলো? 8। তারপরে এটা বের করলাম, এটা কত? 8, তারপরে 3। এটা হলো আমার উত্তর। যখন আমার কাছে সবসময় মনে রাখবে, যখন A আর D থাকবে না, যেই সংখ্যা দুটো থাকবে এই সংখ্যা দুটোকে আমি বিয়োগ করব। এটা হলো একটা নিয়ম। এই যেমন এখানে A2 A3, আমি 1 - 2 করতে পারতাম, কোনো অসুবিধা নাই, যেটা ইচ্ছা করতে পারো তোমরা, এইভাবে করতে হয়। আর একটা অঙ্ক করে দেখাচ্ছি। 4 নম্বরে আমার A দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে আর লাস্ট দেওয়া আছে, তো সংখ্যা মাঝখানে 4টা খালি, তার মানে সংখ্যা কটা? 1 2 3 4 5 6, তার মানে n কত? 6। আর 6 নম্বর সংখ্যাটা কত? 6, তার মানে A এর 6 কত? 6। দেওয়া নেই কি? D নেই আমার কাছে দেওয়া, D ইকুয়াল টু A6 ইজ ইকুয়াল টু কি জানি? A প্লাস 5D। তা A কত? -4 প্লাস, আচ্ছা D টা এখানে লিখি না, তুমি তো জানো, প্লাস 5D। আবার উল্টে যদি লিখি -4 প্লাস 5D ইজ ইকুয়াল টু 6। 5D ইজ ইকুয়াল টু 6, -4 জায়গা চেঞ্জ করলে +4। তার মানে D কত দাঁড়ালো? 6 প্লাস 6 প্লাস 4 10, আর 5টা কি হবে? ভাগ। দেয়ারফর D ইকুয়াল টু 2। হ্যাঁ, তাহলে আমার কাছে নেই কি? A2। A2 মানে কত? A প্লাস D কত? A কত? -4 প্লাস 2 ইকুয়াল টু কত হলো? -2। A3 A প্লাস 2D, নিচে যদি A কত? -4 প্লাস 2 ইন্টু 2, -4 প্লাস 4 ইকুয়াল টু 0। A4 A প্লাস 3D, A কত? -4 প্লাস 3 ইন্টু 2, -4 প্লাস 6, তো কত হলো? 2। আর A5 A প্লাস 4D, -4 প্লাস 4 ইন্টু 2, -4 প্লাস 8 ইকুয়াল টু 4।
তার মানে আমার সংখ্যাগুলো কি দাঁড়ালো দেখো, এটা কিন্তু লাস্টে লিখবে, আমি যদিও এটা উপরে লিখে ফেলছি। A2 কত, -2, A3 0 2 4 6। আশা করি বাকিগুলি পারবে। আজকে 3 পর্যন্তই থাক, যেগুলো করানো হয় নাই সেগুলো করে আমাকে দেখাও, অসুবিধা হলে আমাকে ফোন করো। আজকের জন্য